এমন একটি যুদ্ধের দৃশ্য কল্পনা করুন যেখানে একদিকে রয়েছে পৃথিবীর শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা আর ইসরায়েল এবং তাদের হাতে আছে আধুনিক যুদ্ধ বিমান, কোটি কোটি ডলারের মিসাইল আর পৃথিবীর সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে আছে এমন একটি অস্ত্র যা সাধারণ যানবাহনের থেকেও দাম কম। তাই সেই ছোট্ট অস্ত্রটাই ধীরে ধীরে যুদ্ধের সমীকরণ বদলে দিতে শুরু করেছে। এই কারণে অনেক দেশ এখন বলছে ইরান এমন এক যুদ্ধের কৌশল তৈরি করেছে যেখানে শক্তি দিয়ে নয়, বুদ্ধি আর অর্থনৈতিকভাবে চাপে ফেলা যায়। কোটি টাকার মিসাইল দিয়ে যে ড্রোনটাকে থামাতে হয় সেই ড্রোনটার দাম যদি হয় মাত্র কয়েক হাজার ডলার, তাহলে যুদ্ধের হিসাবটা কতটা পাল্টে যেতে পারে তা সহজেই কল্পনা করুন। আর এই রহস্যের কেন্দ্রে আছে ইরানের তৈরি অদ্ভুত অস্ত্র শাহেদ 136 কামিকাজ ড্রোন বা সুইসাইড ড্রোন। এই ড্রোনগুলো শুধু আকাশে উড়ে নজরদারি করে না, বরং সুযোগ পেলেই সরাসরি আক্রমণ করে এবং নিজের সাথে টার্গেটকেও ধ্বংস করে দেয়। এই ধরনের ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি টার্গেটের ওপর কিছু সময় ধরে ঘুরতে পারে, অর্থাৎ এটি আগে থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত করে না, বরং এলাকায় পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। যখনই উপযুক্ত টার্গেট শনাক্ত করে তখনই এটি ঝাঁপিয়ে পড়ে। এই কারণে একে লোটারিং বলা হয়, যার অর্থ হলো কোনো জায়গায় ঘুরে বেড়ানো। ডিজাইনের দিক থেকে এই ড্রোনগুলো বেশ সহজ কিন্তু কার্যকর। সাধারণত এদের ডেল্টা উইং বা ত্রিভুজ আকৃতির ডানা থাকে, যা ওড়ানোর সময় স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। ড্রোনের সামনে থাকে বিস্ফোরক বা ওয়্যারহেড, যার ওজন 30 থেকে 50 কেজি পর্যন্ত হতে পারে। পেছনের দিকে থাকে একটি প্রোপেলার, যা ইঞ্জিনের মাধ্যমে ঘুরে ড্রোনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই ড্রোনে ব্যবহৃত ইঞ্জিন সাধারণত খুবই সস্তা এবং 2 স্ট্রোক গ্যাসোলিন ইঞ্জিন থাকে। এটি প্রায় 50 হর্স পাওয়ারের শক্তি উৎপন্ন করতে পারে এবং ড্রোনটিকে প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়াতে সক্ষম। এই ইঞ্জিনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর শব্দ অনেকটা স্কুটারের মতো শোনায়। এই কারণে অনেক সময় একে ফ্লাইং স্কুটার বলেও ডাকা হয়। ড্রোনটির ভেতরে থাকে একটি কম্পিউটার সিস্টেম যা পুরো ফ্লাইটকে নিয়ন্ত্রণ করে। এর সাথে থাকে জিপিএস, যা স্যাটেলাইটের মাধ্যমে ড্রোনের অবস্থান নির্ধারণ করে। তবে যদি জিপিএস কাজ না করে তখন ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়, যেখানে জাইরোস্কোপ ড্রোনের গতি ও দিক নির্ধারণ করে। আর একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো অ্যান্টি রেডিয়েশন সিস্টেম। এটি শত্রুপক্ষের রাডার থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল শনাক্ত করতে পারে, ফলে ড্রোনটি সেই সিগন্যাল অনুসরণ করে সরাসরি রাডারের উপর আঘাত করতে পারে। যদি একটি দেশের রাডার ধ্বংস হয়ে যায় তাহলে তার এয়ার ডিফেন্স সিস্টেম কার্যত অন্ধ হয়ে পড়ে। এই ড্রোনগুলো নিজেরা নিচে উঠতে পারে না, এইগুলো বিশেষ লঞ্চার থেকে ছাড়া হয়। সাধারণত একটি ট্রাকের উপর লঞ্চার বসানো থাকে। প্রথমে একটি রকেট বুস্টার ড্রোনটিকে আকাশে উঠতে সাহায্য করে। এরপরে ড্রোনটি নিজস্ব ইঞ্জিন চালু করে এবং বুস্টারটি আলাদা হয়ে যায়। এতে ড্রোনটি হালকা হয়ে যায় এবং আরও কার্যকরভাবে উঠতে পারে। এই প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো স্মার্ট অ্যাটাক, অর্থাৎ একটি বা দুইটি নয়, বরং একসাথে অনেকগুলো ড্রোন ছাড়া হয়। কখনো কখনো 50 থেকে 100টিরও বেশি ড্রোন একসাথে আক্রমণে অংশ নেয়। তারা একসাথে একই লক্ষ্যবস্তুতে আক্রমণ করে না, বরং আলাদা আলাদা টার্গেট বেছে নিয়ে আঘাত হানে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে এবং সব ড্রোনকে একসাথে থামানো কঠিন হয়ে যায়। এখন আসি খরচের বিষয়ে, যা এই প্রযুক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে। যেখানে একটি আধুনিক ক্রুজ মিসাইল তৈরি করতে লাখ লাখ বা মিলিয়ন ডলার খরচ হয়, সেইখানে একটি কামিকাজ ড্রোন তৈরি করতে লাগে মাত্র কয়েক হাজার ডলার, অর্থাৎ একটি গাড়ির দামের কাছাকাছি। এই কারণে যুদ্ধের একটি নতুন ধারণা তৈরি হয়েছে, যাকে বলা হয় কস্ট এস্টিমেট। সহজ ভাষায় খুব সস্তা একটি অস্ত্র দিয়ে অনেক দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। উদাহরণস্বরূপ, একটি সস্তা ড্রোন ধ্বংস করতে দামি মিসাইল ব্যবহার করতে হয়, যার দাম ড্রোনের তুলনায় কয়েক গুণ বেশি। ড্রোনগুলো সাধারণত খুব নিচ দিয়ে উড়ে যায়, যার ফলে রাডার দিয়ে শনাক্ত করা কঠিন হয়। এছাড়াও এদের আকার ছোট্ট হয়, এগুলোকে লক্ষ্যবস্তু বানানো কঠিন। যদিও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এইগুলোকে ধ্বংস করতে পারে, কিন্তু তা সবসময় অর্থনৈতিকভাবে লাভজনক নয়। তবে এই ড্রোনের কিছু সীমাবদ্ধতা আছে। এগুলোর গতি খুব বেশি নয়, ফলে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এগুলো দুর্বল হতে পারে। এছাড়া ইলেকট্রনিক জ্যামিং এর মাধ্যমে এগুলো যোগাযোগ ব্যবস্থা নষ্ট করা সম্ভব।
আবহাওয়ার উপর এইগুলোর কার্যকারিতা কিছুটা নির্ভর করে। সবকিছু মিলিয়ে বলা যায় শাহেদ 136 ড্রোন আধুনিক যুদ্ধের এক নতুন অধ্যায় তৈরি করেছে। এটি দেখিয়ে দিয়েছে যে যুদ্ধে জেতার জন্য সবসময় সবচেয়ে শক্তিশালী বা দামি অস্ত্র দরকার হয় না, বরং সঠিক কৌশল এবং কম খরচে তৈরি কার্যকর প্রযুক্তি দিয়েও বড় শক্তিকে চ্যালেঞ্জ করা যায়। ভবিষ্যতে এই প্রযুক্তি আরও উন্নত হবে এবং যুদ্ধের ধরনকে আরও পরিবর্তন করবে। এটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। তো আজকে এই পর্যন্তই। এমন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য টেক তরঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।